আমাদের মামা হিসাবে তার সাথে চলাফেরা করি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালোই। বসেন বসেন মামা, বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন বসেন, দুই চারটা কথা বলি আপনার সাথে। মামা রোজা আজকে কতটা হয়েছে? মনে হয় 22টা না? ও, তার রোজা সবজি তো রাখছেন? আল্লাহর রহমতে রাখছি, আর আল্লাহ রহমত করে সামনের 8টা নিয়ে আল্লাহর কাছে আশাবাদী। আল্লাহ রহমতে আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমরাও কিন্তু একটাও ভাঙছি না, তবে আশা করি আল্লাহ যাতে এই পুরোটাই যাতে রাখানোর ইয়া করে। তো মামা এই আপনি কি শহরে যাবেন মার্কেট টার্কেট করতে? আজকে যাইতাম না, কালকে কিছু করছি। সাধারণ মানুষের, গরিব মানুষ তো, দাম জিনিসের বহু আন্তাজি দাম চা 150 টাকা 350 টাকার দাম চা। এটা কি ভাই কিনতাম, পোলা বান্ধবের কি ভাই দাম কিনে কিছু কিছু কম কিছুরই কিনছি। না এমনি মনে করেন ঈদের মার্কেট তো, তারা একটু লাভ টাভ করবে বেশি নেই। এরপরে এইবার তো অভাব, দেশ অভাব। মামা এই দোকানে আসছেন কোন সময়? আসি সকাল আনুমানিক 8:30 9টার দিকে। আবার কবে যাবেন? এই ইফতার করি, আল্লাহ দিবে না, ইফতার করা, ইফতার করিয়া পরে নামাজ টামাজ করে যাই আসি বাড়ি গিয়ে। এই প্রথম তারাবি করি। ঝামেলা কষ্ট। আল্লাহর কাছে দোয়া করি আপনার রোজারি যত রাখেন, কষ্ট না হোক, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমরা বাড়ি যাই, তাতে আর কি যাব না, আল্লাহ তো রহমত করে ঈদের পরে যাব না। আর আপনি তো আমাদেরকে ভুলে গেছেন। আপনি যদি আমাদের বাড়ি এদিকে যাইতেন তো একটু আনন্দ উল্লাস করতাম, বা সবাই দেখতো আপনাকে একসাথে চলাফেরা করি। যেহেতু ঈদের বাদে দাওয়াত পাই না তোমার, ইনশাআল্লাহ আমরা বাড়ি বেড়াইলে তোমরা বাড়ি আমরা উঠে বেড়াই। এমন আসা যাওয়া থাকলে একটা আত্মীয় বিষয়টা হয়েছে। এখন এই মানুষ তো কর্মের ব্যস্ত, সকল মানুষের তো কর্মের দিকে অগ্রসর, কারণ এখন আত্মীয় স্বজনের বাড়িতে মানুষ তেমন একটা অগ্রসর হয় না। সামনে যখন একটা আনন্দ উৎসব, তখন তুমি আইও ঈদের বাড়ির দিন, তোমার দাওয়াত আসলে পরে আমরা বেড়াই। ঠিক আছে ঠিক আছে মামা, তাহলে আপনার কথাটা রাখলাম অঙ্কনভাবে, আপনিও কিন্তু আমাদের কথা রাখবেন। ঠিক আছে মামা? আচ্ছা তাহলে